ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান প্রকাশ করা হয়েছে। এই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানের মাধ্যমে পশ্চিমবঙ্গের কাউন্সিলের অন্তর্গত সমস্ত বিদ্যালয়গুলির জন্য চরম ব্যস্ততা ডেকে এনেছে। সারা বছর ধরে প্রত্যেক দিনেই কিছু না কিছু কাজ চলতে থাকবে। কাউন্সিলের সমস্ত কাজ যেহেতু বিদ্যালয়ের মাধ্যমে করতে হচ্ছে, বিদ্যালয়ে অনলাইন মাধ্যমে করতে হচ্ছে, বিদ্যালয়ে উপযুক্ত স্টাফ না থাকায় অনলাইনের কাজগুলি খুবই সমস্যার সৃষ্টি হয়। গত বছর সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, সেই সঙ্গে ছিল ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার। তবে এই বছর শুরু হচ্ছে সেই সঙ্গে আবার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। এই 4টি সেমিস্টার সেই সঙ্গে ওল্ড অ্যানুয়াল সিস্টেম মিলিয়ে শিক্ষক শিক্ষিকাদের এবং সেই সঙ্গে শিক্ষাকর্মীদের চরম ব্যস্ততা বা কিছুটা বললে সমস্যার মুখে পড়তে হতে পারে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত সেই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানে কী কী তথ্য দেওয়া হয়েছে, কখন কোন কাজটি করতে হবে, সেই বিষয়গুলি দেখে নেব। এখানে দেখুন সেই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান। এই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। এখানে দেখুন অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ফর দ্য AY 2025-2026। এখানে প্রথমে দেওয়া হয়েছে ক্লাস 11-এর জন্য বিভিন্ন বিষয়বস্তু এবং সেই সঙ্গে কবে কখন করতে হবে। এখানে প্রথমে দেখুন 1 নম্বরে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 1, এখানে ফ্রম মে 2025। 2 নম্বরে দেওয়া হয়েছে অনলাইন সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম। এখানে দেখুন 2রা জুন থেকে শুরু করে 30শে জুন পর্যন্ত এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ চলবে। ক্লাস 11-এর জন্য ভর্তি প্রক্রিয়া এখনও ভালোভাবে শুরু হয়নি। ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই 2রা জুন থেকে শুরু হয়ে যাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। তারপর 3 নম্বরে দেওয়া হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট। এক্ষেত্রে উইদাউট ফটো অ্যান্ড সিগনেচার এরর 11/7/2025, অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন চেকলিস্ট দেওয়া হবে 11 জুলাই 2025। তারপর দেওয়া হয়েছে কারেকশন অফ অনলাইন চেকলিস্ট। এক্ষেত্রে দেওয়া হয়েছে 28 জুলাই 2025। তবে এক্ষেত্রে হার্ড কপি জমা দেবার কোনো ব্যাপার নেই। তারপর 5 নম্বরে আছে ইস্যুয়েন্স অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থ্রু কাউন্সিল অনলাইন পোর্টাল। এক্ষেত্রে বলা হয়েছে 6 আগস্ট 2025। 6 আগস্ট 2025 কাউন্সিলের পোর্টালের মাধ্যমে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে। তারপর 6 নম্বরে আছে সেমিস্টার 1 এক্সামিনেশন। আমরা জানি সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 1 সম্পূর্ণরূপে স্কুলের দায়িত্ব। কোশ্চেন পেপার, খাতা থেকে শুরু করে সমস্ত কিছু স্কুলকে বহন করতে হবে। এই পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বর মাসে। বিদ্যালয়কে তার সুবিধা অনুযায়ী এই সেমিস্টার 1-এর পরীক্ষা সেপ্টেম্বর মাসে নিতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখব, সেপ্টেম্বরে শুরু হবে থার্ড সেমিস্টার পরীক্ষা। সেই পরীক্ষার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাফে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা নেওয়া যেতে পারে। 7 নম্বরে বলা হয়েছে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 2, এক্ষেত্রে অক্টোবর 2025। তারপর 8 নম্বরে আছে সেমিস্টার 2 এক্সাম অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 1। এক্ষেত্রে সেমিস্টার 2 পরীক্ষা সেই সঙ্গে সেমিস্টার 1-এর সাপ্লিমেন্টারি পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে নিতে হবে এবং বিদ্যালয় তার সুবিধা মতো রুটিন অনুযায়ী এই পরীক্ষা নেবে। তবে ফেব্রুয়ারি মাসে সেমিস্টার 4-এর পরীক্ষা হবে। সেকেন্ড হাফ অর্থাৎ দুপুর 3টে থেকে 4:15 এই সেমিস্টার 2-এর পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন নেওয়া হবে সেই বিষয়টি ভেবে দেখার দরকার আছে। তারপর 9 নম্বরে বলা হয়েছে অনলাইন সাবমিশন অফ মার্কস। সেমিস্টার 1, সেমিস্টার 2, সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 1 সেই সঙ্গে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর এন্ট্রি করতে হবে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে। সেই সময়সীমা দেওয়া হয়েছে 16/3/2026 থেকে শুরু করে 13/4/2026 তারিখ পর্যন্ত। এই গেল ক্লাস 11-এর অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান। ক্লাস 12-এর ক্ষেত্রে 1 নম্বরে এখানে দেওয়া আছে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 3, এক্ষেত্রে বলা হয়েছে এপ্রিল 2025। 2 নম্বরে আছে অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম ফর সেমিস্টার 3 এক্সাম। এক্ষেত্রে দেখুন 7 জুলাই থেকে শুরু করে 24 জুলাই 2025 পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। জুন মাসে চলবে ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। এখানে জুলাই মাসে চলবে সেমিস্টার 3-এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম ফিল আপ। তারপর 3 নম্বরে বলা হয়েছে অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম ফর সিসি অ্যান্ড স্পেশাল ক্যান্ডিডেটস। এক্ষেত্রে এইচএস এক্সাম 2026-এর জন্য
সিসি স্পেশাল ওল্ড অ্যানুয়াল সিস্টেমের ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ হবে আগামী 7 জুলাই 2025 থেকে শুরু করে 24 জুলাই 2025। অর্থাৎ সেমিস্টার 3 এর এনরোলমেন্ট ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে 2026-এর ওল্ড অ্যানুয়াল সিস্টেমের সিসি স্পেশাল পরীক্ষার্থীদেরও এই ফর্ম ফিল আপ চলবে। তারপর 4 নম্বরে ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড অফ সেমিস্টার 3 অনলাইন 13/8/2025। সেমিস্টার 3 এর পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইন মাধ্যমে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে দেওয়া হবে আগামী 13/8/2025 তারিখে। সেমিস্টার 3 এর পরীক্ষা হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু করে 22 সেপ্টেম্বর পর্যন্ত। সেমিস্টার 3 এর পরীক্ষার সঙ্গে সঙ্গে সেকেন্ড হাফে সেমিস্টার 1 এর পরীক্ষা নেওয়া যেতে পারে। তারপর 6 নম্বরে আছে পাবলিকেশন অফ রেজাল্ট অফ সেমিস্টার 3 থ্রু কাউন্সিল অনলাইন পোর্টাল অক্টোবর 2025। অক্টোবর মাসের মধ্যে সেমিস্টার 3 এর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তারপর 7 নম্বরে কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 4 এক্ষেত্রে দেওয়া হয়েছে অক্টোবর 2025। তারপর 8 নম্বরে আছে অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম ফর সেমিস্টার 4 অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 3। এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে আগামী 2রা ডিসেম্বর থেকে শুরু করে 24 ডিসেম্বর 2025 পর্যন্ত। তারপর 9 নম্বরে বলা হয়েছে ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড অফ সেমিস্টার 4 অ্যান্ড সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 3। অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে কাউন্সিলের পোর্টালের মাধ্যমে আগামী 21/1/2026 তারিখে। তারপর 10 নম্বরে ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট ফর এইচএস প্র্যাকটিক্যাল এক্সাম 2026। এক্ষেত্রে ক্যাম্প অফিসের মাধ্যমে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কোশ্চেন পেপার এবং ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া হবে 28/1/2026 তারিখে। তারপর 11 নম্বরে সেমিস্টার 4 এবং সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 3 এর পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি থেকে শুরু করে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা জানি 12 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হবে এবং সেই সঙ্গে ওই দিনেই শুরু হবে সেমিস্টার 4 এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা। তারপর 12 নম্বরে বলা হয়েছে শিডিউল অফ অল এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন 2026। এক্ষেত্রে সেমিস্টার এবং অ্যানুয়াল সিস্টেমের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 2রা মার্চ থেকে শুরু করে 21 মার্চের মধ্যে। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 2রা মার্চ 2026 থেকে শুরু করে 21 মার্চ 2026 তারিখের মধ্যে। তারপর 13 নম্বরে বলা হয়েছে অনলাইন সাবমিশন অফ প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট মার্কস। 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে সেই সময়সীমা দেওয়া হয়েছে 5 মার্চ 2026 থেকে শুরু করে 28 মার্চ 2026 পর্যন্ত। কাউন্সিলের এই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানের মাধ্যমে আমরা বুঝতেই পারছি কিভাবে প্রত্যেকটা মাসের প্রত্যেকটা দিন আমাদেরকে কাজের মাধ্যমে কাটাতে হবে। তবে সেই সঙ্গে ঘাড়ে পড়েছে অনলাইন কাজ করার গুরু দায়িত্ব। কাউন্সিলের সমস্ত কাজই এখন অনলাইন মাধ্যমে হয়। উপযুক্ত স্টাফ না থাকায় এই কাজগুলি করা দুষ্কর হয়ে ওঠে। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত এই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ওয়ার্কিং প্ল্যানটি ডাউনলোড করার জন্য লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।